ভিডিওটা এই চুঙ্গু মুঙ্গুদের দিয়ে শুরু করতে বেশ ভালোই লাগছে। এটা হচ্ছে আমাদের চুঙ্গু মুঙ্গু, জানো তো। আর আজকে বাইরে কি মেঘ করেছে, প্রচণ্ড মেঘ, হয়তো এক্ষুনি বৃষ্টি আসবে। তো চলো, নমস্কার বন্ধুরা। কি বলতে গেলাম ভুলে গেছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? সঞ্চিতাস লাইফস্টাইলে নতুন একটি ব্লগে আমি সঞ্চিতা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে জওয়ান হয়ে যাচ্ছে, হিরো হিরালাল কালার করে ফেললো, কানে টানে দুনিয়া লাগিয়ে ফেললো। ঘরে ঢুকে পড়েছি, আজকে রবিবার। তো সকাল সকাল উঠেই আমি সব চাপিয়ে, দেখো দাঁড়া একবার এটা বন্ধ করি। এই যে পটল ভাজা হবে, আলু পোস্ত হবে, আর হবে মাংসর ঝোল। মাংস কিসের মাংস তোমাদেরকে দেখাচ্ছি। আগে পটল কটাকে ছেড়ে নিই, তারপরে কথা বলছি। পটলটা না ছাড়লে দেরি হয়ে যাবে। আর একটুখানি খাসির মাংস করবো আজকে, অনেক দিন পরে একটু নিয়ে এসেছি। জিমের আজকাল তো করি না, ম্যারিনেটটা করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওইদিকে সব কাটাকাটি হয়ে গেছে, শুধু রান্নার পালা। এটা অন করব আর রান্না শুরু করব। ঘরের কাজ সব হয়ে গেছে, কারণ আজকে রবিবার শ্যামলী অনেকটা সকালে তাড়াতাড়ি আসে, কারণ ওর ছেলের রবিবার দিন হোস্টেলে যায় ছেলের সঙ্গে দেখা করতে, তো অনেক সকালে চলে আসে। তো চলো আমি কাজগুলো রান্নাগুলো করি। ধোঁয়া ধোঁয়া হয়ে গেল, এটা বন্ধ করে দিতে। দেখো রান্নাগুলো করি, একটু পরে আবার তোমার সাথে এসে কথা। মাংসটাকে ম্যারিনেট করে নিলাম। আদা রসুন বাটা, একটু নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু টক দই দিয়ে খানিকক্ষণ মেখে রেখে দেবো। আমি আবার খাসির মাংস খুব একটা বেশি ভালো বানাতে পারি না, আর আমার ভালোও লাগে না বানাতে, জানি না কেন। টিকে বারবার বলে আমি নাকি খাসির মাংস রান্না করতে পারি না। সেই দুঃখে আমি খাসির মাংস আনাই বন্ধ করে দিয়েছি। তাও আজকে যেহেতু বানাবো, মনটা মরা করেই বানাচ্ছি, যে রান্নাটা যদি ভালো না হয় তো একটু ভালো করে মন দিয়ে বানাই। খাসির মাংস আসলেই আমার আতঙ্ক হয়ে যায়। এই টিকে বলবে ভালো বানাওনি, এ ভালো বানায়, সে ভালো বানায়, সবার নাম নেবে। আমার তখন মনে হয় আমাকে ডিমোটিভেটেড করছে। সেই জন্য আমি একটু দূরে দূরেই থাকি। যেটাতে আমাকে নিয়ে লোকে আলোচনা করে সেটার থেকে আমি দূরে থাকি। বাবারে কি চুলটা কালো করলে গো, একদম সাউথ ইন্ডিয়ান লাগছে। কত মিষ্টি এসছে। আলু ভাজা হয়ে গেছে, মাংসটা কষা হলে অনেকগুলো কাজ আছে, অনেক কমপ্লিট করে ফেলেছি, আর একটু আর কি কমপ্লিট করতে হবে। চলো সঙ্গে সাথে দেখতে থাকো। বন্ধু এসছে, রান্নাবান্না হয়ে গেছে, তো ওকে বললাম তুইও আমাদের বাড়িতে আজকে খেয়ে যা, সানডে এসছে যখন। তো ওরা এখন গেল, মানে আমার কর্তা টিকের সঙ্গে একবার গেল ওই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। টিকের কিছু কাজ ছিল, তো বলছে চল আমাদের বাড়িটা দেখিয়ে নিয়ে আসি। তো গেছে, এলে তারপরে খাওয়া রান্না হয়ে গেছে। প্রচণ্ড গরম আজকে, প্রচণ্ড, মানে এত গরম থাকতে পারছি না। ওহ, এসিটা চালাবো, দেখি খেতে দিই, তারপরে এসিটা চালাবো। জংশন মল ফাঁকা আমি কোনো সময় পাই না, কারণ সবসময় এত ভিড় থাকে। আর আজকে আমরা বোধহয় সব থেকে লেট, সব থেকে কেউ নেই চারদিকে, সব চলে গেছে। আর আমি এখানে ঘুরছি। টিকে আমাদের ছেড়ে গেছিলো, আসার সময় আর এখনো পর্যন্ত টিকে সময় লাগেনি। তো আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি, দেখি কী করি, কিছু করার নেই, শুধু ঘুরতেছি। ঠিক আছে, কী করবো? আর হাম ঘুরতা হ্যাঁ, এক চক্কর এখান থেকে ঘুরে ওইদিকে যাবো। একদম ভালো বলতে পারবো না। ঘুরি, কখনো যখন এরকম জায়গা পাওয়া যায় ফাঁকা। এসে বসে আছি। আমি খাচ্ছি না কিছুই,
দেখছি। রাত্রেবেলা সব কাজ ফিরে জংশন মল থেকে সিধা দিদির বাড়ি এসেছিলাম। দিদির বাড়িতে পুজো আছে, নবগ্রহ শান্তি আর বাস্তু শান্তি পুজো। ও আমাকে আগেই আসতে বলেছিল, বাট গাছগুলো ছিল, আর ওই যে বললাম ওর আমার মেয়ের এক বন্ধু এসছে, তো সেই জন্য আমার আসা হয়নি সকাল থেকে। তো ও চলে গেল, আমরাও চলে এলাম। এসে দেখো ডেকোরেশনটা কেমন করেছে তোমাদের দেখিয়ে দিলাম, দিয়ে আজকের ব্লগটা আমি শেষ করলাম। আই হোপ তোমাদের আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর বেল আইকনটাকে অল করে দিও। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করি। সবাই ভালো থেকো বন্ধুরা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। নতুন চ্যানেল, তোমরা পাশে না থাকলে